শুভ বিকাল বন্ধুরা, তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও। আজকে আর সকাল থেকে ভিডিওটা করিনি, বিকাল থেকে শুরু করেছি। কেন আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, তো আজকে বোনেরা বাড়ি যাচ্ছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন বিকালবেলা, আজকে কি বার? শনিবার। শনিবার আজকে বিকালবেলা। তো আজকে টিকিট আছে। আমার বোনেরা সেই রান্না পুজো এসেছিলো, তোমরা দেখেছিলে মনে হচ্ছে। রান্না পুজোর সময় ভিডিওটা দিয়েছি মনে হয়, আমার মনে নেই। তো যাই হোক, আর এই যে আজকে যাবে। আজকে টিকিট মানে ভোরের টিকিট, রবিবার পড়ে যাবে, আর রাত্রে বেরোবে। তার জন্য এই যে সব মানে খাবার দাবারগুলো এই যে ব্যাগের মধ্যে প্যাকিং করবে, এগুলো টেনে খাওয়ার জন্যে। এখানে ফল মানে আপেল, পেয়ারা, শসা, কলা, পানি ফল, মিষ্টি, এগুলো খাবে ছেলেরা মুখটা। এখানে কি আছে? চিপস আছে, কুরকুরে আছে, কি মিক্স চানাচুর আছে, আর এগুলো কি এনেছে? বিস্কুট এনেছে, এটা খাবে। এটা হলো আচার। এই যে এই আচারের ডাব্বাটা বেশ দেখতে ভালো। আর এই যে তেল আর তেজপাতা, মোটা শুকনো লঙ্কাটা দিয়েছে। তেজপাতা মির্চি বলিনিস নাকি তুই? তারপরে এই যে ক্যাডবেরি এনেছে, এখানে সরষে আছে, এই যে সরষে, জিরে, ধনিয়া গুঁড়ো বলেছি, গোটা ধনিয়া দিয়েছে। কত পরে মনে হয় কি সব এনেছে। এই যে একটা বেরোচ্ছে, একটা কেন? এই যে একটা বিস্কুটের প্যাকেট, ওরা দিয়ে খাবে টেনে সব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দেখো ডাল 1 কিলো, আর এটা হচ্ছে সাদা তেল, এটা হচ্ছে একটা চানাচুরের প্যাকেট মিক্স। দিয়েছে কি জানি, 1 কিলো চিনি, 500 নারকেল তেল বলেছে, 2টো ডাব্বা দিয়েছে, 250 করে। একটা জেসমিন তেল, শ্যাম্পুটারই তো দাম বেশি নিয়েছে। শ্যাম্পু, চায় পাত্তি পাবা, আর এই যে সাবান গায়ে মাখা, পাস এই হলো সামান। এই হলো সামান, এইগুলো দেবো, নিয়ে যাবে। এই যদি বলে ঝাল গুঁড়ো হলুদ গুঁড়ো এইগুলো কেন দিচ্ছে, তো যেহেতু অনেকদিন এসেছে আমাদের বাড়ি, ওর ঘরে এতদিনে কিছুই হয়তো নেই, সব ফাঁকা। তো গিয়ে হঠাৎ করে কোথা থেকে কি কিনবে, সেই জন্যে অন্য সময় অনেকটা অনেক অনেক দিই। এবার হাতে পয়সা করি নেই, কাজ ফাজ সেরকম হচ্ছে না, তো তার জন্য অল্প অল্প করে দিচ্ছি, যেন গিয়েই তো রান্না টান্না করে খেতে পারবে। যাওয়ার সময় একটু বাজার থেকে সবজি নিয়ে নেবে, মশলাপাতিগুলো তো সব দিয়ে দিচ্ছি ওই জন্য। তো চলো, আর কি বলবো, আবার পরে আসি, সন্ধ্যেবেলা রান্না করব, তারপরে ভাত হবে, তরকারি হবে, আবার পরোটাও হবে, সব কিছু হবে, তোমাদের সাথে শেয়ার করবো। চলো গুছিয়ে নিই না, মাথাটা দপদপ করছে। বসেছিল, রান্না হয়ে গেছে, তো অনেকক্ষণ মানে হোল্ড ছিল, অনেকক্ষণ আসেনি বলতে গেলে। সেই বিকালে যে কথা হয়েছে, তারপরে আর আসা হয়নি। কেন আসেনি বলে তো, সব রান্নার জোগাড় টোগাড় হচ্ছিলো, ব্যস্ত ছিলাম সেই জন্যে। দেখো এখানে হয়েছে গরম ভাত, এই যে আমার মা আবার মনে হয় আলু ভাতে দিয়েছিল। আবার এখানে হচ্ছে দেখো এই যে পরোটা হয়েছে এক হটপট, আর এ দেখো দুধ গরম হলো, আর এই ডিমটা সিদ্ধ হয়েছে মন্টুর জন্য, আর এই যে ওখানে হয়েছে চিকেন। তো চিকেন সবাই এখন খাওয়া হবে ভাত দিয়ে, আর তারপরে পরোটা হয়েছে, ওদেরকে পরোটা দেবো।
আর মাংসের তরকারি দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। আর আলু ভাজবো নি। আর এখানে হচ্ছে তোমার এই দেখো ডিম 3টে রাখা আছে, 3টে সিদ্ধ করে দেবো যখন মানে ওরা বেরোবে আর কি, তখন সিদ্ধ করব। কেন এখন করলে খারাপ হয়ে যাবে, একটু রাত করে করব। মানে যখন খেতে বসবো তখন ডিমটা সিদ্ধ বসে দিয়ে তারপরে খাবো। তাহলে কী বলো তো, এটা মানে এটা ওরা কালকে টিফিন করবে ট্রেনেতে, সেই জন্য। এখন শীতের সময় একটু হালকা শীত পড়েছে, ঠান্ডা ঠান্ডা, তো খারাপ হবে না, সেই জন্য সিদ্ধ করে দেবো, খাবে। আর মাংস দিয়ে দেবো না পরোটার সাথে, মানে আমার বোন পোটার মাংস খায়নি ও, সেই জন্য ডিম দেবো। তো চলো, এখন কটা বাজে আমি ঘড়িটা দেখিনি। তো চলো ওকে খেতে দেবো। রান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে, অনেকক্ষণ বলতে 10-15 মিনিট হয়ে গেল। আমি রান্নাটা করে ওই ঘরে গিয়ে একটু আমাদের কাজে নিয়ে গল্প হচ্ছিলো, তোমাদের দাদা, আমি আর আমার ছেলে ছিল, বড় ছেলেটা, দিয়ে গল্প হচ্ছিলো। দিয়ে এখন ভাবলাম খাওয়া দাওয়া করি। আর ওরা সবাই মিলে এখন টিভি দেখছে, সব এক ঘরে আছে, টিভি দেখছে। তো চলো আবার, হ্যাঁ আবার তোমাদের দাদা ভাই জ্বর হয়েছে, সর্দি করেছে, ও স্টেশনে ছাড়তে যাবে না বলছে। দীপরও মানে আমার বড় ছেলেরও একটু সর্দি মতো করেছে, যাবে না বলছে। তাই জন্য ভাবছি কে যাবে। আমি ভাবছিলাম আমি যাবো নি, আমার মাথাটা ঘুরছে। আর শরীরটা না আমার কী সেই 12 মাসের আমার ব্যায়াম, জানো তো, মানে গা হাতের যন্ত্রণা আর মাথা ঘোরা, দেখো চোখ মুখ বসে আছে, বুঝতেই পারছো। দিয়ে বিকালবেলা তো আমিও বাজারে গেছিলাম এমনিতে, ওই যে ফল টলগুলো যে কিনতে, ওইগুলো কিনতে গেছিলো, মাংস কিনে আনলাম। তোমাদের দাদা মার্কেটে গেছিলো, কাজের মার্কেটে। আর আমি আর বড় ছেলে নিয়ে বাজারে গেছিলাম, বড় ছেলেটাকে নিয়ে ফল টল নিয়ে আসতে। তারপরে এসে আবার বড় ছেলেটাকে মুদিখানায় পাঠিয়েছিলাম ওই সামাল আনার জন্যে, ওই তেল সাবান এসব দেখলে তোমরা। তো গিয়েছিলাম, তখন আর তোমাদেরকে দেখায়নি, আমি ভেবেছিলাম ভিডিওটা করবো, ভুলে গেছি। আর একা গেলে না মানে ফোন ধরার মতো কেউ থাকে না, আর বড় ছেলেকে ও ফোন ধরতে চায় না, রাস্তাঘাটে ক্যামেরা করতে চায় না। তো চলো এখন এবার ভাত দেবো। বাকি আমি ভাবছি আমি আর আকাশ, মঙ্গল যাবে কি জানি, ও যাওয়ার তারা বায়না করছে মঙ্গল। তো যাই হোক, যদি যাই স্টেশনে তোমাদেরকে দেখাবো। আর আমরা যখন মানে বোনেরা যখন বেরোবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। একদম ট্রেনে তুলে বসে দিয়ে তারপরে আসবো। তো চলো, 2টো টিকিট হয়েছে ওদের, 2টো সিট, বঞ্জির একটা, আমার বোনের একটা। আর ছেলেটা যেহেতু ছোটো, ওর সিট করিনি, মানে ওর টিকিট কাটিনি। তো চলো ভাত বাড়ি। দেখো এরা সব হয়ে করে সব টিভি দেখছে। আর মা দেখো নিচে শুয়ে আছে, মা বড়ি খেয়েছে, তখন মনে হয় ওই ঘুমের ওষুধটাই খেয়ে নিয়েছে জানিস, ওই জন্য ঢুল ছিল। দেখো সব টিভি দেখছে যে। আর আমাদের গোপাল সোনা দেখেছো টিভি দেখছে, ওই দেখো, ওই দেখো গোপাল বসে বসে টিভি দেখছে, ওই যে। গোপালকে খাই দিয়েছি, তুই ছাড়তে যাবে কেন? আকাশ আর আমি গেলেই হচ্ছে। তুই কোনোদিন যায়নি? আগের বার তো ট্রেনের চাকা দেখে এলি। তো চলো পরে আবার আসবো। তো সবাই মিলে এখন খেতে বসে গেছি, 11টার মতো বেজে গেছে জানো তো। এবার খাওয়া দাওয়া করবো, রেডি হব, তারপরে ওদের খাওয়া দাওয়াগুলো প্যাকিং করে দেবো। তার জন্য মানে ওই যে পরোটা তরকারিগুলো করেছি ওইগুলো সব দেবো প্যাকিং করে, ডিমটা সিদ্ধ বসিয়েছি, সব কটা প্যাকিং করে দেবো। আর হ্যাঁ, গাড়িওয়ালা না রাতের বেলা মানে ভোরবেলা যাবে না বলছে, সেই জন্য ভাবছি একটু আগে থাকতে গিয়ে স্টেশনেই বসে থাকবো। ওই দেখো আমার বোন রেডি হচ্ছে, আর লাবণী রেডি হয়ে গেছে, ছেলেরাও রেডি হচ্ছে, আমি রেডি হইনি, তারপরে বেরিয়ে পড়বো। তো এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আর এই ব্যাগপত্রগুলো বলি গাড়িতে সব তুলে দে, ছেলেপুলেরা গাড়িতে তুলে দিচ্ছে। চলো তাহলে ছেড়ে দিয়েছি। আর অনেক দিন আগে এসেছিলো, মানে সেই ভাদ্র মাসে রান্না পুজোয়। আর এই যে ভাইফোঁটা বাদ যাচ্ছে, আমার বোনজিটা আমার ছেলেদেরকে ফোঁটা দিল, তো সেই জন্য ফোঁটা অবধি অপেক্ষা করে ওরা ছিল। আর যাই হোক, এই দেখো আমার মা শুয়ে পড়েছিল, আর মাকে ডেকে আমার বোন গল্প করবে বলে তুললো, নাহলে চলে গেলে তো সকালে আবার খোঁজ নেবে যে লক্ষ্মী কোথা গেল। আর মা তো ঘুমের ওষুধ খায়, সেই জন্য ঘুমিয়ে পড়েছিল। টিভিটা কলে বসতে নেই, টিভিটা তো কোলে বসাবো, তোর ভাই দিকে
ধর জলটা ধরে একটা ওপরে বসতে দাও না, এই ব্যাগটা সামনে হবে ওপরেও একটা জিনিস আছে তো, खाने का सामने उधर ही रखना सीट पे। ऊपर नहीं हो गया। इसको तो बैठूंगा यार अरे ये बहुत जगह है। गरम तो आप इधर आ जा। नहीं ये भी जाएगा ना। বাইরে কি ঠান্ডা গো জানো তো। আর আমি ঘরের ভেতরে ছিলাম তো অতটা বোঝা যায়নি। আর দেখো সবাই থরথর করে কাঁপছে, তারপরে কি করব ওড়না টোনা ঢাকা দিয়ে সব যাচ্ছি। আর বঞ্জি তো জিন্স টপ পরেছিল, ওকে আবার একটা চাদর দিলাম বিছানার, ও সেটাই গায়ে দিয়ে যাচ্ছে। ওটা মানে টেনে পেরে শোয়ার জন্য, গায়ে দিয়ে শোয়ার জন্য দুটো চাদর নিয়েছিল। আমি বললাম ও থেকেই একটা গায়ে দে, এখন কী করবি, ও তো জিন্স টপ পরেছে বলো না। আর যখন ওরা আসে তখন তো গরম ছিল, আর যখন যাচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে গেছে। আমি ভুল করে ফেললাম, একটা যেদিন কিনে দিতাম না দু ভাই বোনকে একটা করে জ্যাকেট, ভালো হতো গো। ট্রেনে বেচারারা কী করে যাবে সেটাই আমার টেনশান হচ্ছে, কি বলবো। তো যাই হোক, ওই যে বিছানার চাদর দুটো দিয়েছি টেনে গায়ে দেবে বলে। যখন আসে মজা লাগে, আর যখন চলে যায় মনটা খারাপ হয়ে যায় সত্যি। কেন হইচই হয়, কত গল্প গুজব হয়, কত আনন্দ হয়, মজা হয়, যে কোনো রান্না করি মজা করে খাই। তো কথায় কথায় দেখো অনেকটা রাস্তা চলে এসেছি, হাফ রাস্তা। এটা হলো বড় চৌপাট। তো যারা যারা বড় চৌপাট চেনো কমেন্ট করে জানিও, যারা জানো না তাদের জন্য বলে দিলাম, এটা জয়পুর রাজস্থানের বড় চৌপাট। এটা হলো কাজের মার্কেট। তোমাদের দাদাভাই এখানেই সব কাজ টাজ বিক্রি করতে আসে। যেহেতু রাত হয়ে গেছে দেখো, এখন সব দোকান পশুরি বন্ধ, আর গাড়ি ঘোড়া তো চলছে। স্টেশনের কাছাকাছি চলে এসেছি, মানে সিন্দিগাম পেরিয়ে যে পোলটা পড়ছে, পোলের ওপর উঠে পড়েছি। এই পোলটা শেষ, তারপরেই স্টেশন। তো চলো সবাই সাথে থাকো, স্টেশনে এবার ঢুকবো। আর টিকিট তো কাটাই আছে, নো টেনশন। খালি আমাদের তিনজনের তিনটে গেট পাস কাটবো আর ভেতরে ঢুকে যাবো। अब तो हो गया, चक्कर आने लग गए। देखो ये नंबर डाल के देखो हाँ টোটো থেকে নেমে দেখছি এখানে চাওয়ালার কাছে সেই মিষ্টি গোল গোল যে রুটিগুলো পাওয়া যায় না, সেগুলো বিক্রি হচ্ছে। তো আমি দীপ যখন বিকালে দোকানে গেছিলো তখন ওকে বলেছিলাম তিনটে রুটি আনিস তো ওদেরকে দেবো, ওরা টেনে খাবে। তো মনে হয় ভুলে গেছে আনেনে। তো আমি দেখতে পেয়ে গেলাম এখানে, তো আমি ওই জন্য নিয়ে নিচ্ছি বেশি করে একটু, ওদেরকেও দিয়ে দেবো। ওরা কালকে সকালে টেনে খাবে চা দিয়ে। আর রাতের বেলা যে স্টেশনে আমরা বসে থাকবো, খিদে পাবে তো, ছেলেদেরও পাবে আমাদেরও পাবে, সেই জন্য ভাবলাম রুটি নিয়ে নিই, আর স্টেশনের ভেতর থেকে চা কিনে নিয়ে আর খাওয়া হয়ে যাবে। দিয়ে তারপরে একটু মানে বিছানার চাদর টাদর তো আছে, ঢাকে শোবো। তারপরে 5টায় ট্রেন আসবে, অতক্ষণ কি বসা যায় বলো একভাবে সারা রাতটা জেগে। আর আমার বোনজির খুবই ঠান্ডা লাগছে মনে হয়। আর মানে যদি দুটো আমি মানে দুজনকার জ্যাকেট কিনে দিতাম ভালো হতো জানো তো। তো চলো আর কি বলবো, ভেতরে যাই। তো তোমরাও সাথে সাথে চলো। আর ওই দেখো টিভিটাকে মাথায় নিয়ে নিয়েছে। আর এই যে আমার বোনঝি আর আমি খাবারের ব্যাগটা নিচ্ছি, কেন খাবারের ব্যাগটা ভীষণ ভারী হয়ে গেছে। ফল টল এটা ওটা সব কিছু এর মধ্যেই দেওয়া আছে, তো অনেকটাই ভারী হয়ে গেছে। আর এই যে ব্যাগগুলো আমার ছেলেরা কাঁধে নিয়েছে, এগুলোও কিন্তু বিশাল ভারী, এতে খালি জামা কাপড় এইসব ভরা আছে। তবু অন্য অন্য বারের থেকে এবারে খুবই কম জিনিস দিয়েছি। আমার বোন দেখো টিভিটা মাথায় নিয়েছে, দুটো ছেলে দুটো ব্যাগ নিয়েছে, আর আমি আর লাবণী খাবারের ব্যাগটা নিয়ে দেখো ফেলে চলে যাচ্ছি। যেহেতু বিছানার চাদর দুটো ব্যাগের ওপরে আছে না, সেই জন্য খালি পড়ে যাচ্ছে নেড়ে নেড়ে। আর যাই হোক, আমি বললাম এই খাবারের ব্যাগের ওপরে বিছানার চাদর দুটো নিয়ে নে। কী বলো তো, সামনে সুমিকেই থাকবে তো, মানে যখন রাতের বেলা খোঁজাখুঁজি করতে হবে না, গায়ে দেবে, আবার সকাল হলে ভাঙ করে আবার ওতে রেখে দিল ঢেকে, খাবারটাও ঢাকা থাকবে আর চাদরটাও মানে সামনে থেকে পেয়ে যাবে। আর ভাগ্যি দুটো চাদর দিয়েছিলুম যে নে নে, ওরা তো নিচ্ছিলই নে। আমি বললাম দুটো চাদর নে, টেনে তো হাওয়া ফাওয়া লাগলে গায়ে দিয়ে শুতে পারবি, সত্যি বিশাল ঠান্ডা। যেদিন একটা ব্ল্যাঙ্কেটও কিনে দিতাম ভালো হতো মনে হয়। তো যাই হোক, আর ওরা তিনজনেই যাচ্ছে তো, দু মায়ে ঝিয়ে আর আমার বোন, তিন মায়ে বেটাই যাচ্ছে। তো কোনো একটা বেটা ছেলে নেই, এতগুলো সামাল কী করে বইবে বলো, ওই জন্য স্টেশনে বাধ্য হয়ে দিতে আসতে হলো। আর তোমাদের দাদা ভাইয়ের তো বললাম জ্বর সর্দি বলে আসেনি। আমি আর আকাশ আর মঙ্গল এসেছি, দেখতে পাচ্ছ এখানটা করে নাড় করে দিই। আর এই দেখো যাদের মানে ট্রেন এখন লেট, তারা সব এখানে দেখো সব শুয়ে আছে। কারো হয়তো ভোরে ট্রেন, কারো হয়তো
রাতে ট্রেন, ওই জন্য এখানে শুয়ে আছে। আর ওই দেখো যে জুম করে দেখানো হলো, এখানে গেট পাস টিকিট দেয়, তো আমি গিয়ে গেট পাসটা কেটে নিয়ে আসি। ভিড় আছে, মুখটা ভালো করে যাও। একটা খাওয়ার ব্যাগ নিয়ে আর নড়তে পারছে না। ঠিক অনেকক্ষণ ধরে বসেছিলাম, তারপরে একটু বাথরুমে গেলাম, বাথরুম থেকে এসে এখন মোটামুটি 3:30 পৌনে 4টে হবে। তো এই দেখো চা নিয়ে নিচ্ছি, সবাই মিলে একটু চা খাবো। ওই যে সেই রুটি নিয়েছিলাম, রুটি দিয়ে আর চা দিয়ে খাওয়া হবে। আর কি করব বলো, আর ছেলেরাও খালি বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে। তো আমার বোন বলছিল অনেকটা মাংসের তরকারি আর অনেক পরোটা নিয়ে এসেছিস, ও থেকেই দে। তো আমি বললাম না না, ওইগুলো তোরা খাবি, এতখানি রাস্তা সারা দিনটা। তো আমি বলেছি কোনো খাবার জিনিস কিনতে হবে না, এই যা দিয়েছি এগুলোই খাবি। বেকার বাইরের জিনিসই ভালো নয় জানো তো, খেতেও একদম আমার পোষায় না, ওদের কী হয় আমি জানি না। তো চলো সবাই মিলে চাটা খাই। না না, তাড়াতাড়ি চাটা খাও, ভিডিওটা শ্যুট করে নিই একবার। চা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে বিশাল ঘুম ধরেছিল, আমি তো শুয়েই পড়েছি। এদেরকেও বলেছি শুতে, তারপরে আমি ভয়ে শুতে গিয়ে দেখছি কেউ ঘুমায় না, দেখো সবাই বসে আছে জেগে। যেখানটা বসেছিলাম সেখান থেকে আবার ব্যাগপত্র নিয়ে এদিকটা করে আসতে হলো, কেন জানো তো, মানে ট্রেনটা ঢুকছে তো, আর নাম্বার চেঞ্জ হয়ে গেছে। আমরা ভেবেছিলাম হয়তো S4 পড়েছিল বগি নাম্বার, তো আমরা বসেছিলাম যে জায়গায় সেই জায়গায় ভেবেছিলাম পড়বে, কেন অন্য ট্রেন যখন ঢুকেছিল না ওখানেই S4টা পড়েছিল। তা আমরা ভেবেছিলাম এই হাওড়া যোধপুরেরও মনে হয় S4 ওখানেই পড়বে, তো পরে না চেঞ্জ হয়ে গেছে, ফের আবার একটু আসতে হলো এই সাইডে। নিচরটা বিছানাটা এত ভিড় বন্ধুরা, এই রিজার্ভেশন ডাব্বায় যে এত ভিড়, মানে 14-15 বছর ধরে যে আমি জয়পুরে আছি না, কোনো দিন দেখিনি এত ভিড়। আজকে যা ভিড়, মানে রিজার্ভেশন কামরাই মানে চালুর মতো। আমার ছেলেটা তো ঝাঁকমাক করে খালি ব্যাগগুলো ঠেলে গুঁজে ভেতরে ঢুকে দিয়েছে, দিয়ে যে ট্রেন থেকে নামবে এসে সিটের ওপরে পা দিয়ে দিয়ে নিচে নেমেছে খালি, আর ট্রেনটা ছেড়ে দিয়েছে। 1 মিনিট যেদিন রুকে যেত, মানে 1 সেকেন্ড রুকে গেলে আমার ছেলেটা ট্রেনেই রয়ে যেত, কি বলবো। তো চলো বোনেদেরকে তুলে দিয়ে আমরা এবার ঘরে রওনা দিই, চলো এখানেই ভিডিওটা শেষ করে দিই, বাই বাই সবাইকে।